নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। মৌ লাইফস্টাইলের আরও একটি নতুন রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ লাউয়ের একটা রেসিপি। একটা জিনিস দিলে এই লাউয়ের রেসিপিটা কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো কী সেই জিনিস, ভিডিওটা স্কিপ না করে দেখে নিন পুরো রান্নাটা। প্রথমেই আমি একটা লাউ নিয়ে নিয়েছি বড় সাইজের, আর লাউটা কিন্তু খুবই কচি ছিল। লাউটা দেখুন ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর কুচি কুচি করে কেটেও নিয়েছি। আগে ধুয়ে তারপরে লাউটা আমি কুচি কুচি করে কাটি, তা না হলে কিন্তু লাউ থেকে খুব জল টেনে নেয় আর অনেক জল জল হয়ে যায়। তো দেখুন এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, কড়াইটা গ্যাসের মধ্যে গরম করে নিয়েছি ভালো করে। তেলটা গরম হলে 5 ফোড়ন দিয়ে দেবো আমি ফোড়নের জন্য, আর দিয়ে দেবো একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। বন্ধুরা, এই লাউয়ের রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে দারুণ হয় খেতে। একবার কিন্তু অবশ্যই ট্রাই করবেন আমার মতো করে, আর কমেন্টে আমাকে জানাবেন আপনারা এইভাবে কেউ লাউ রান্না করেছেন কি না। তো দেখুন আমার ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কুচি কুচি করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে আমি তেলের সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে পরিমাণ মতো নুন আর হলুদ আমি দিয়ে দেবো আলুর মতো। লাউয়ের সাথে কিন্তু আমি আবার নুন হলুদ অ্যাড করব, তাই আলুর মতো করে একটু নুন হলুদ দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে আলুটাকে আমি ভাজা ভাজা করে নেব ভালো করে। আগে আলুটা একটু ভাজা ভাজা করে নিলে কিন্তু খেতে কিন্তু আরও দারুণ হয়। দেখুন আমার আলুটা প্রায় ভাজা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে এভাবে খুন্তি দিয়ে আমি কেটে দিচ্ছি, আপনারা চাইলে কেটে দিতে পারেন। আমার তো হাত জ্বালা করে, সেই জন্যই আমি এই প্রসেসটা করি। আর দিয়ে দিলাম এখানে মটরশুঁটি, কিছুটা পরিমাণ মটরশুঁটি আমি দিয়ে দিচ্ছি। এখন তো শীতকাল, মটরশুঁটি অ্যাভেলেবেল, যে কোনো তরকারিতেই মটরশুঁটি দিলে কিন্তু দারুণ লাগে খেতে। এবার আমি দেখুন লাউটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে লাউ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ভালো করে সব মশলার সাথে। সব লাউটা আমি আস্তে আস্তে দিয়ে দেব। আর লাউ যতটা দেখছেন এতটা কিন্তু আর থাকবে না, রান্না হয়ে যাওয়ার পর কমে কিন্তু অনেকটা কম হয়ে যাবে, তাই একটু বেশি করেই রান্না করে নিচ্ছি। এবার আমি লাউয়ের মতো দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো লবণটা আপনারা দেবেন, যেরকম আপনারা লবণ খান সেরকম। আর হলুদ গুঁড়ো একটু দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে, কারণ লাউ থেকে অনেকটা জল বেরোবে, সেজন্য গ্যাস কমিয়ে রাখলে কিন্তু লাউটা কিন্তু ভালো করে সেদ্ধ হবে না। তাই এখন লাউটাকে আমি গ্যাসটা ফ্লেম হাই রেখে ভালো করে মিশিয়ে নিচ্ছি আলু আর সব কিছু মশলার সাথে। ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে রাখবো। যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে নোটিফিকেশান আপনার কাছে চলে যায়। আর যারা আমার চ্যানেলের পুরনো বন্ধু তাদেরকে তো কিছু বলারই অপেক্ষা রাখে না, ধন্যবাদ দিয়ে আমি তাদেরকে ছোট করতে চাই না। খুব ভালো থাকবেন আপনারা, আমার সাথে থাকবেন। দেখুন লাউটা আমি ভালো করে মিশিয়ে দিয়েছি, আর এখন এখানে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাইতেই রেখেছি, ঢাকা চাপা দিয়ে হাই ফ্লেমে আমি 2 মিনিট রান্না করে নেওয়ার পরে আবারও একটু খুলে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। তারপরে আমি কিন্তু আবার ঢাকা চাপা দিয়ে দেব। আর তার আগে আমি দিয়ে দিচ্ছি একটু জিরা গুঁড়ো। জিরে গুঁড়োটা অপশানাল, আপনারা না দিলেও পারেন, তবে জিরে গুঁড়োটা দিলে একটু খেতে ভালো লাগে, সেজন্য আমি এখানে জিরে গুঁড়োটা অ্যাড করে দিলাম। ভালো করে মিশিয়ে দিচ্ছি মশলার সাথে আবারও লাউটা। তারপরে আবারও আমি ঢাকাটা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আরও 2 মিনিট রান্না করার পর আবারও ঢাকা খুলে একটুখানি নাড়িয়ে দিচ্ছি। একটু সময় নিয়ে রান্না করতে হবে। দেখুন লাউটা কিন্তু আধা আধা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু পুরোপুরি সেদ্ধ যেহেতু হয়নি, সেজন্য এবার আমি ঢাকাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। আর দেখুন কতটা জল বেরিয়ে গেছে, আর লাউটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো 2-3 মিনিট মানে মোটামুটি 10 মিনিট ধরে ঢাকা চাপা দিয়ে আমি কিন্তু রান্না করে নিয়েছি হাই টু লো ফ্লেমে। এবার দেখুন গ্যাসের ফ্লেমটা লোতেই রাখছি। এবার দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা, যেটা
দিলে এই লাউয়ের স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আমি ধনেপাতা অনেকটা পরিমাণ কুচি কুচি করে নিয়েছিলাম, আর সব ধনেপাতাটা দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে ভালো করে মিশিয়ে নিচ্ছি লাউয়ের সাথে। লাউটা কিন্তু সেদ্ধ হওয়ার পরেই ধনেপাতাটা আপনারা অ্যাড করবেন। লাউ আলু সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে যাবে এই জলেতেই। অনেকটা জল বেরিয়েছে, তো আমি গ্যাসের ফ্লেমটা তাই হাই করে রান্নাটা করে নিয়েছি, আর আমার রান্নাটা এখানে কমপ্লিটও হয়ে গেছে আর সার্ভ করে দিয়েছি। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।